স্বপ্নদোষ হলে রোজা হবে কি হবে না। আমাদের সমাজের অনেক মানুষের, অনেক যুবক যুবতীর, অনেক নারী পুরুষের এই সমস্যাটা হয়। আপনার চেহারিতে তারা খাবার খাওয়ার পর তারা ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ে। এটা আমাদের পবিত্র মাহে রমজান, এটা আমাদের একটা অভ্যাস যে আমরা ফজরের নামাজ পড়ে আমরা শুয়ে পড়ি। এই শুয়ে পড়ার পর এরপরে দেখা যায় 9টা-10টার সময় আমাদের ঘুম ভাঙে। কিন্তু এই 10টার সময় ঘুম ভাঙার পর অনেক যুবক যুবতী তারা দেখতে পায় যে তাদের বীর্যপাত হয়েছে, তাদের স্বপ্নদোষ হয়েছে। এই যে স্বপ্নদোষ হইল, এই স্বপ্নদোষ হলে, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে আপনার রোজা হবে কি হবে না, নাকি আপনি রোজাটা ভেঙে ফেলবেন, নাকি আপনার স্বপ্নদোষ হলে এর জন্য করণীয় কি। অনেক যুবক যুবতী এই সমস্যার মধ্যে কিন্তু পড়ে, এই পরিস্থিতির মধ্যে তারা পড়ে যায়। তো আজকে আমরা জানবো রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি হবে না, নাকি রোজা রাখতে হবে না, এর জন্য আমাদের করণীয় কি এবং কিভাবে আমরা পবিত্রতা হাসিল করব, কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে আমাদের করণীয় কি, আমরা রোজা রাখবো কি রাখবো না। তাহলে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ আমাদের হয়ে যায়, এতে আমাদের রোজা কি হবে না, নষ্ট হবে না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি হয় না, নষ্ট হয় না। কারণ এই স্বপ্নদোষ কোনো মানুষের ইচ্ছায় হয় না। স্বপ্নদোষ এটা শয়তান এটা ঘটিয়ে দেয়। তো স্বপ্নদোষ কোনো মানুষের ইচ্ছায় হয় না, এটা তার অনিচ্ছায় হয়ে যায়। এ কারণে স্বপ্নদোষ হলে রোজা কি হয় না, নষ্ট হয় না। তবে কোনো মানুষ যদি, কোনো নারী পুরুষ যদি স্বইচ্ছায় যদি বীর্যপাত ঘটায়, স্বইচ্ছায়, রোজার বিধান হলো, রোজার শরঈ বিধান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামেই হলো রোজা, সিয়াম। তো কোনো মানুষ যদি স্বইচ্ছায় যদি সে খাবার যদি খায়, পানি যদি পান করে, তাহলে তার রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরে কোনো পুরুষ বা কোনো নারী যদি স্বইচ্ছায় যদি আপনার বীর্যপাত ঘটায়, বা কোনো নারী পুরুষ যদি তারা যে সহবাস করে, মিলন করে, তাহলে এর কারণে তাদের কি সাথে সাথে রোজা নষ্ট হয়ে যায়। কিন্তু অনিচ্ছায় যদি, মানে স্বপ্নদোষ যদি কোনো নারী পুরুষের হয়, কোনো যুবক যুবতীর হয়, তাহলে এর কারণে তাদের রোজা নষ্ট হবে না, তাদেরকে রোজা রাখতে হবে, তাদেরকে কোনো আর খাবার খাওয়া যাবে না। এখন অনেক যুবক যুবতী মনে করবে যে আমার তো স্বপ্নদোষ হয়েছে, আমার বীর্যপাত হয়েছে, তাহলে আমার তো মনে হয় রোজা হবে না, আমি খাবার খাই। এরকম কিন্তু করে, এরকম হয়ে থাকে। তো ভুলেও কখনো এই কাজ করা যাবে না। স্বপ্নদোষ হলেও রোজা হয়, এতে রোজার বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না, কারণ সে, ওই ব্যক্তিটি স্বইচ্ছায় বীর্যপাত ঘটায়নি, তার এটা শয়তান করিয়ে দিয়েছে। এই কারণে আমরা যদি এরকম পরিস্থিতির, যদি পবিত্র মাহে রমজানের এইরকম পরিস্থিতির যদি আমরা শিকার হই, তাহলে আমাদের জন্য করণীয় হলো আমরা আমাদের রোজা রাখবো, তবে আমরা পবিত্রতা অর্জন করব। কি করব, পবিত্রতা অর্জন করব। কারণ বীর্যপাত হলেই পবিত্রতা অর্জন করতে হয়, গোসল করা ফরজ হয়ে যায়। তাহলে এর কারণে আমরা গোসল করব। আপনার গোসলের যে ফরজ 3টা, আমরা সেই 3টা ফরজ সঠিকভাবে আদায় করব। আপনার গড়গড়া সহিত এমনভাবে কুলি করতে হবে যেন পানিটা যেন কি ভিতরে চলে না যায়। আমাদেরকে এমনভাবে কুলি করতে হবে যেন কি আমরা পানিটা আবার বের করে ফেলতে পারি। এবার নাকের নরম জায়গায় পানি দিতে হবে খুব সাবধানতার সাথে। এবার টান দিয়ে আপনি ফেলাই দিবেন, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 3 নম্বরে হলো দেহটা এমনভাবে পবিত্র করতে হবে, এমনভাবে পাক করতে হবে যেন কোনো একটা পশমের গোড়া আপনার কি শুকনো না থাকে। এমনভাবে আমাদেরকে কি করতে হবে, আমাদের দেহটা পবিত্র করতে হবে। এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার, আমাদের জন্য করণীয় হলো পবিত্র মাহে রমজান ছাড়াও যে কোনো সময় আমরা যখনই ঘুমাবো, কখনো চিৎ হয়ে কখনো শোয়া যাবে না। অনেক নারী পুরুষ দেখবেন, অনেক যুবক যুবতী দেখবেন চিৎ হয়ে শোয়, অর্থাৎ পিঠটা উপরে পেটটা নিচে, এরকম করে কখনো চিৎ হয়ে শোয়া যাবে না। এরকম করে চিৎ হয়ে শুইলেই আপনাকে শয়তান কি দিবে, ওয়াসওয়াসা দিয়ে দিবে। এই কারণে ভুলেও কখনো আমাদেরকে, বিশেষ করে পবিত্র মাহে রমজানে, আমাদের কখনো চিৎ হয়ে শোয়া যাবে না এবং স্বইচ্ছায় কখনো বীর্যপাত ঘটানো যাবে না, স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না। তার সাথে সাথে আমাদের রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।